এই ফরমেশনগুলো না জানলে ইংরেজি বাক্য গঠন করা অসম্ভব। যেমন প্রথম ফরমেশন সাবজেক্ট প্লাস এম বা আর বা ইজ, তারপর প্রিপোজিশন, সর্বশেষ নাউন। ফর এক্সাম্পল যেমন আছে আই এম ফ্রম আমেরিকা, যেমন সাবজেক্ট হলো আই, তারপর আছে এম, তারপর আছে প্রিপোজিশন ফ্রম, তারপর আছে নাউন আমেরিকা। সো এই মতো আরও এক্সাম্পল নিচে দেওয়া আছে। সো এরপর দ্বিতীয় রুলস আছে, প্রথমত সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ, তারপর নো, তারপর নাউন। যেমন এক্সাম্পল আই হ্যাভ নো ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নেই। যেমন সাবজেক্ট আছে আই, তারপর আছে হ্যাভ আছে, তারপর আছে নো, তারপর আছে নাউন। আরও এক্সাম্পল নিচে দেওয়া আছে। 3 নম্বর রুল, যেমন প্রথমত দেবেন বি, তারপর দেবেন অ্যাডজেক্টিভ। যেমন ফর এক্সাম্পল বি কেয়ারফুল, যেমন প্রথমত দেওয়া আছে বি, তারপর আছে কেয়ারফুল মানে সতর্ক হও, তারপর আছে বি রেডি মানে প্রস্তুত হও। এরপর আমরা দেব চতুর্থ রুল, যেমন ডোন্ট প্রথমত তারপর দেবেন বি, তারপর দেবেন অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল ডোন্ট বি ইমপেশেন্ট, অধৈর্য হইও না। সো নিচে আরও এক্সাম্পল দেওয়া আছে। সো এখন আমরা দেখব 5 নম্বর রুল। প্রথমত দেবেন লেট, তারপর দেবেন অবজেক্ট মানে ব্যক্তিবাচক, তারপর দেবেন ভার্বের বেস ফর্ম। যেমন ফর এক্সাম্পল লেট মি লিভ, আমাকে বাঁচতে দাও। যেমন লেট আছে প্রথমত, তারপর আছে অবজেক্ট মি, তারপর আছে লিভ। নিচে আরও এক্সাম্পল দেওয়া আছে 6 নম্বর রুল। যেমন প্রথমে দেবেন লেটস, তারপর দেবেন ভার্ব, তারপর ভার্বের বেস ফর্মের পর দেবেন অবজেক্ট। ফর এক্সাম্পল লেটস ইন্ট্রোডিউস, এসো পরিচিত হই। সো নিচে আরও এক্সাম্পল দেওয়া আছে।